প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ৪৫ পৃষ্ঠার সমাধান। প্রিয় বন্ধুরা, তা আমরা একদম টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে ভাবতে অবাক লাগে, কিছুদিন আগেও আমরা 3D প্রিন্টারের কথা কল্পনায় দেখতাম, কিন্তু এখন সেটা আমাদের সামনেই উপস্থিত। রোবটের নানা কাহিনী তো আমাদের অতীত কল্পনাকেও হার মানাতে যাচ্ছে। আরও কত কি যে আসবে কদিন পর। মানুষের জায়গায় রাজত্ব করবে মানুষের তৈরি রোবট। কারো চাকরি থাকবে, কারো থাকবে না। ভবিষ্যৎ দুনিয়ায় নিজের জায়গা করে নিতে হলে লাগবে অনেক বুদ্ধি, অনেক দক্ষতা আর নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা। বিঞ্চি শত শত বছর আগে তার কল্পনায় উড়ার ছবিতে ভরিয়ে তুলেছিলেন দ্য কডেক্স অন দ্য ফ্লাইট অফ বার্ড নামের খাতা। উড্ডয়ন সম্পর্কিত এমন দূরদর্শী চিন্তা ভাবনা অন্যদের দিয়েছে স্বপ্ন জোড়ার কাঁচামাল। আমাদেরও অজানা ভবিষ্যতের জন্য নিজেকে দূরদর্শী ও বিচক্ষণ হতে হবে। এসো আমরা এবার কিছু নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হই। নিচের ছবিতে দেখে যে শব্দ বা শব্দগুলো বা বাক্য প্রথমেই মনে পড়ে তা ছবির পাশে লিখি। তার মানে হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, আমরা বুঝতে পারছি যে এই ছবিগুলো দেখার পরেই তোমার কি কি জিনিস তোমার মনে পড়ছে এগুলো তুমি এখানে লিখতে হবে। তো আমাদের হচ্ছে যে পেজ নাম্বার ৪৫-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটি ইলাস্ট্রেশন দেয়া আছে, দুইটি ছবি দেয়া আছে। এই ছবিগুলোর আলোকে হচ্ছে যে আমাদের কি কি মনে পড়ে প্রথমেই ছবিগুলো দেখার পরে এটা আমাদেরকে এই জায়গাটায় তুলতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে, চমৎকারভাবে, অত্যন্ত গোছালোভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। তো চলো এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাচ্ছি। আর আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে তোমরা তোমাদের কৃতজ্ঞতাবোধ থেকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারো। ধন্যবাদ তোমাদেরকে। এই হচ্ছে আমাদের ৪৫ পৃষ্ঠার সমাধান, ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বই ৪৫ পৃষ্ঠার সমাধান। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে বলা হয়েছে যে নিচের ছবি দেখে যে শব্দ বা শব্দগুলো বা বাক্য প্রথমেই মনে পড়ে তা ছবির পাশে লিখি। তো আমরা হচ্ছে যে এই ছবিটা দেখার পরে, এই ইলাস্ট্রেশনটা দেখার পরে প্রথমত আমাদের রোবটের কথা মনে পড়েছে, তারপর হচ্ছে 3D প্রিন্টিংয়ের কথা মনে পড়েছে, তারপর হচ্ছে যে অত্যাধুনিক প্রযুক্তি, তারপর হচ্ছে স্বপ্ন হলো বাস্তব। এই কথাগুলো মনে পড়েছে, সেজন্য হচ্ছে যে আমরা এখানে এভাবে দিয়েছি। তো এটা হচ্ছে যে একটা নমুনা উত্তর। তোমরা চাইলে তোমাদের মতো করেও তোমাদের যা কিছু মনে পড়ে তোমরা এখানে এভাবে সাজিয়ে লিখতে পারো। তো এরপরে দেখি, এরপর হচ্ছে যে দ্বিতীয় ইলাস্ট্রেশন, যেটা দেখার পরে আমাদের প্রথমত মনে হয়েছে যে মানব রোবটের কথা মনে পড়েছে। তারপর হচ্ছে যে আমাদের মনে পড়েছে হচ্ছে যে প্রযুক্তির উৎকর্ষটার কথা, তারপর হচ্ছে যে রোবট স্পিকার, এরপর হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা। এইসব জিনিসগুলো আমাদের মনে পড়েছে, সেজন্য হচ্ছে যে আমরা এটা এখানে লিখে ফেলেছি। আর তোমরা তোমাদের যা কিছু মনে পড়ে সেটা তোমরা তোমাদের মতো করে এখানে লিখতে পারো। তো মোটামুটি এই ছিল আমাদের ৪৫ পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।